আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই ঘাসটি আপনি আপনার খামারের গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন। এই ঘাসটি মূলত বিশেষ করে আপনার ছাগল এবং গারল অন্য যে কোনো ঘাসের থেকেই বেশি খায়। গরু, মহিষও প্রচুর পরিমাণে ঘাসটি খায়, তবে আপনার ছাগল এবং গারল কিন্তু আপনার জারা বা পাকচন, লাল পাকচন বা অন্যান্য যে লম্বা লম্বা ঘাসগুলো রয়েছে সে ঘাস কিন্তু ছাগল খেতে পারে না, শুধুমাত্র একটু পাতা খেতে খায়, তার বাদ বাকি কোনো কিছুই কিন্তু ছাগল খাবে না। কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনার নরম এবং মিষ্টি হওয়ার কারণে এবং এটিতে পাতা বেশি হওয়ার কারণে এবং পাতাতে দাঁড় কম হওয়ার কারণে আপনার ছাগল এবং গারল এই ঘাসটি অন্য যে কোনো ঘাসের থেকেই বেশি খায়। পাশাপাশি যদি আমি বলি আপনার গরু এবং মহিষের কথা, গরু মহিষও যথেষ্ট পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে। দর্শকবৃন্দ, আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের গরু এবং ছাগলকে এই ঘাসটি খাওয়াইতেছি। দর্শক, আমাদের কাছে শুধু যে স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াচ্ছি বিষয়টা এমন নয়। দেখেন আমাদের এই পাশের জমিতে এখানে পাকচন ঘাস লাগানো রয়েছে। আমরা এই গাছগুলো কেটেছি, দেখেন এখান থেকে কেটেছি, এখান থেকে চারা উঠতেছে, সামনে চারা উঠতেছে, এখানটা কিছুটা বড় হয়েছে। দর্শক, এটি হলো পাকচন ঘাস। মূলত আমরা এখন বর্তমানে পাকচন ঘাসের কাটিং রাখি না, এগুলো আমরা গরুকে কেটে খাওয়িয়ে ফেলি। দেখেন পাকচন ঘাস। দর্শক, পাকচন ঘাসে কিন্তু আপনার চারা কম হয় কিন্তু লম্বা হয় অনেক। পাশাপাশি স্মার্ট নেপিয়ারে যদি আপনি দেখেন যে এটি লম্বা হয় কম কিন্তু আপনার ঝাড়ে অনেক বেশি চারা হয়। দর্শক, আপনি এখন পাকচন ঘাস কিংবা ঝাড়া ঘাস বা লাল পাকচন ঘাস, এলিফ্যান্ট হাইব্রিড ঘাস যে কোনো ঘাসই চাষ করতে পারেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সব ধরনের ঘাসের কাটিং এখন রয়েছে। আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য অথবা আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।